প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব সাম্যবাদী কবিতাটা বিস্তারিতভাবে। সাম্যবাদী কবিতার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ ধরে এখন ব্যাখ্যা করব তোমাদের সাথে। অবশ্যই তোমাদেরকে পুরো ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তা না হলে এই সাম্যবাদী কবিতার প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়া কঠিন হয়ে যাবে। প্রতিটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি শুরুতেই বলছি খুব মনোযোগ সহকারে তোমাদের এই ক্লাসটা করতে হবে। তাহলে চলো কবিতাটা পড়া আমরা শুরু করি। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এই কবিতার মূল বিষয়টা কি সেটা একটু জেনে নিই। এই কবিতার মূল বিষয়টা হচ্ছে, এখানে সাম্যবাদী মানে হচ্ছে সমান, মানে সবাই আমরা সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদবিহীন একটা সমাজ বোঝাতেই আসলে এইখানে কবি মূল কথাগুলো আসলে বোঝাতে চেয়েছে। মানে আমরা যদি এক কথায় বলি, এইখানে আসলে উঁচু নিচু, ধনী গরিব, ধর্মের ভেদাভেদ, শ্রেণীর ভেদাভেদ, ঠিক আছে, কোনো ভেদাভেদ না রেখে একটা বৈষম্যবিহীন একটা সমাজ ব্যবস্থার কথা এখানে তিনি বলেছে। তাহলে আমরা বলতে পারি সাম্যবাদী কবিতার মূল বিষয় হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলারই এই কবির মূল উদ্দেশ্য ছিল। এই কবিতার সমাজ ব্যবস্থা গঠনের উদ্দেশ্যে এই কবিতা তিনি রচনা করেছেন। তাহলে আসো আমরা কবিতাটা পড়ি। গাহি সাম্যের গান। সাম্য শব্দের মানে হচ্ছে সমান, যেখানে সবার সমান অধিকার থাকবে, সকল শ্রেণী সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, সেটাই হচ্ছে সাম্য। এখানে আমাদের কবি কিসের গান গাইছে? সাম্যের গান গাইছে। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। আচ্ছা, যেখানে এসে সব কি বাধা ব্যবধান এক হয়ে গিয়েছে, যেখানে সব ধর্মের মানুষরা এক হয়ে গিয়েছে। এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? কোথায় এসে, যেখানে মিশেছে, কোথায় মিশেছে, এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে মানবতা কেন্দ্রিক ভাবনা, মানবতা কেন্দ্রিক ভাবনা, কেন্দ্রিক ভাবনা। তোমাদের যদি এই লাইনের দ্বারা ব্যাখ্যা আসে যে কোথায় এসে সব বাধা বাধা এক হয়ে গিয়েছে, এটাই দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে আসলে বোঝানো হচ্ছে যে মানুষের এখানে আছে সকল শ্রেণীর মানুষ সমান, সেটা বোঝাতে মানবতা কেন্দ্রিক ব্যাপারটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলে আরো। কে তুমি? এখানে কবি প্রশ্ন করছে যে এখানে আসলে আমরা নিজেরা কি করছি? আমরা আসলে নিজেদেরকে অনেকগুলা গোত্রে বা ভাগে ভাগ করে ফেলছি। এখানে দেখো, পার্সি হচ্ছে কি তোমাদের শব্দ অর্থ তোমরা এগুলো প্রত্যেকটার অর্থ পেয়ে যাবে। ফার্সি হচ্ছে ইরানের অগ্নি উপাসকদের একটা সম্প্রদায়। ঠিক একইভাবে বিভিন্ন সম্প্রদায় এখানে কথা বলা রয়েছে, যেমন হচ্ছে যৌন, ইহুদি। জৈন হচ্ছে গিয়ে তোমাদের একইভাবে পার্সি যেরকম ইরানের, জৈনটা তোমাদের এখানে শব্দার্থ রয়েছে, যেটা কিনা একটা ধর্ম সম্প্রদায়ের নাম। ইহুদিদের কথা তোমরা জানো, যারা ইহুদি মানে এখানে আসলে বোঝানো হচ্ছে যারা ইহুদি যারা রয়েছে তাদের কথা। সাঁওতাল, ভিল, গারো, এরা হচ্ছে নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে আমাদের, তাদের কথা বোঝানো হচ্ছে। কনফুসিয়াস হচ্ছে একজন চীনা দার্শনিক, ঠিক আছে। আর চারবাক হচ্ছে গিয়ে একজন দার্শনিক যারা এখানে আসলে নাস্তিকতার যারা আসলে ধর্ম বিরোধী, যারা আসলে নাস্তিক, তাদের এখানে বলা হয়েছে। এই লাইন দুটো দ্বারা আসলে কি বোঝানো হয়েছে সেটা একটু বুঝি। আমরা যখন নিজেদের পরিচয় দিই, ধরো আমরা যদি এখন বাহিরের কোনো দেশে যদি যাই, সেখানে নিজেদেরকে পরিচয় দিলে আমরা কি পরিচয় দেবো? আমি কে? আমি বাঙালি বা আমি বাংলাদেশি। বাংলাদেশের কোথাও যদি আমার পরিচয় জানতে চাই, তখন আমি কি বলবো? তখন আমি আমার এলাকা বা জেলার নাম বলবো। আমি রাজশাহী বা নোয়াখালীতে গেলে সেখানে আমার কাছে কি জানতে চাই? কোন গ্রামের, কোন থানা, গ্রাম হলো কি কোন বাড়ি। এই যে এইভাবে যখন আমরা আমাদের নিজেদেরকে পরিচয়টা দিয়ে যাচ্ছি, নিজেদেরকে একটা গোত্রে ভাগ করে ফেলছি, সেই কথাটাই বলছে যে তুমি কে? তুমি পার্সি হও, জৈন হও, ইহুদি হও, কিংবা কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা কোনো দার্শনিক কি নাস্তিক দার্শনিক যেই হও না কেন, বলে যাও বলে আরো। এই দুটা লাইন দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে মানব সমাজকে কিভাবে বিভক্ত করা হয়েছে। আমরা মানব সমাজ নিজেদেরকে কিভাবে বিভক্ত করেছি, মানব সমাজ বিভক্তকরণ, ঠিক আছে। এখানে আমরা অনেক ভাগে নিজেদেরকে ভাগ করে ফেলছি। বন্ধু যা খুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। আচ্ছা, পেটে পিঠে কাঁধে মগজে, পুঁথি মানে তো হচ্ছে বই, আমরা এটা জানি পুঁথি মানে বই। বই পেটে পিঠে কিভাবে আসলে বহন করে, এখানে এই যে পেটে পিঠে কাঁধে মগজে বলতে এখানে বলা বোঝানো হচ্ছে যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার কথা, শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গাত্ম করতে আসলে কবি কথাটা বলছে যে আমাদের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেদাভেদ, শিক্ষা ব্যবস্থার ভেদাভেদ, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থার মাঝে আমাদের কি করছি, পেটে পিঠে কাঁধে মগজে পুঁথি ও কেতাব্য, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। কোরআন, কোরআন হচ্ছে আমরা জানি আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ এগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ, বেদান্ত হচ্ছে আসলে যে বেদ বেদান্ত এটা সমুচ্চারিত অর্থে ব্যবহৃত হয়, বাইবেল আমরা জানি খ্রিস্টানদের, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। তুমি যেই ধর্মের যেই পুঁথি বা কেতাবই তুমি তোমার মাঝে বহন করো না কেন, তুমি যা খুশি হও না কেন, এখানে আসলে এই লাইনগুলো দ্বারা শিক্ষা ব্যবস্থার ভেদাভেদের কথা বলছে, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পরে যাও যত শখ। জেন্দাবেস্তা হচ্ছে ইরানের একটা ধর্মগ্রন্থ, ঠিক একইভাবে গ্রন্থ গ্রন্থ সাহেব হচ্ছে গিয়ে শিখ ধর্মাবলম্বী যারা রয়েছে, শিখ ধর্মে যারা অবলম্বন করে তাদের একটা ধর্মগ্রন্থ। তো তুমি যাদেরটাই পড়ো না কেন, এখানে আসলে 7টা ধর্মগ্রন্থের কথা বলা হয়েছে, 7টা ধর্মগ্রন্থ এখানে রয়েছে, কোরআন, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব যত খুশি পড়ো, কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিছ শুল। এই যে তুমি যত খুশি পড়ে যাও না কেন, শুল মানে কি, তীক্ষ্ণ কোনো একটা আহ অস্ত্র, তীক্ষ্ণ বল্লম, বল্লম যদি তোমরা চিনে না থাকো, তীক্ষ্ণ কোনো একটা অস্ত্রের কথা আসলে এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা তোমার মগজে কি তীক্ষ্ণ একটা অস্ত্রই খালি নিচ্ছ, আসলে সমাজের ব্যবস্থাটা বুঝতে পারছো না। তোমাদের এখানে বোঝানো হয়েছে যে তোমরা যে ধর্মগ্রন্থ যে শিক্ষা ব্যবস্থার এই ভেদাভেদটা মানে যে ধর্মগ্রন্থই পড়ো না কেন, এটা অহেতুক পণ্ডশ্রম, পণ্ডশ্রম মানে কি অহেতুক, অকারণে কোনো কিছু করা। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দোকান বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে, দোকান বলতে এখানে বোঝানো হয়েছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠান। দোকান বলতে এখানে ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠানে কেন দর কষাকষি, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ভেদাভেদ সেখান থেকে বলা হচ্ছে যে এত দর কষাকষি কেন, পথে ফুটে তাজা ফুল। পথে বলতে আসলে কোন পথের কথা বোঝানো হচ্ছে, এখানে এই পথ বলতে পথের মানে হচ্ছে প্রকৃতির কথা বোঝানো হচ্ছে, মানে আমাদের এই মানব সভ্যতা বা এই মানব সভ্যতাটা আসলে কোথায়, এই মানব সভ্যতাটা আমাদের প্রকৃতির মধ্যেই বিরাজ করে। এটার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমাদেরকে মনুষ্যত্ব অর্জন করা হয় না, মনুষ্যত্ব অর্জনটা আমাদের কি প্রকৃতির মধ্য থেকেই অর্জিত হয়। এটাই বোঝানো হয়েছে যে দোকানে কেন দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমার এই মনুষ্যত্ব বোধ বা হচ্ছে মানব সভ্যতা অর্জন তোমার প্রকৃতি থেকেই তুমি অর্জন করতে পারবে। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। মানে তোমার মধ্যে আসলে সবকিছু নিহিত। এখানে আসলে কি নিহিত, ওই যে মানব সভ্যতা বা মানবিক মনোভাব, সেটাই তোমার মধ্যে নিহিত। এখানে কি বলছে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই দুইটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, এই দুইটা লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে হৃদয়ের স্বচ্ছতা, ঠিক আছে, এখানে আসলে তোমার উদার মনোভাব বোঝানো হয়েছে, উদার মনোভাব। এই দুইটা লাইন দ্বারা উদার মনোভাবের কথা প্রকাশ করে, তোমার মধ্যে সব রয়েছে, তুমি যদি নিজেকে খুলে দেখো, তুমি যদি নিজেকে বুঝতে পারো, নিজেকে মেলে দেখো, তাহলে তুমি উদার হতে পারবে। তোমার মধ্যে আসলে সকল সত্য নিহিত, ঠিক আছে, কোনো ধর্মের মধ্যে আসলে সত্য নিহিত না। ধর্ম মানে কি, ধর্ম মানে তো মানুষকে নিয়ে তো ধর্ম, সেটা আসলে তোমার মধ্যেই নিহিত, তোমার উদার মনোভাবের মধ্যে সেটা রয়েছে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। এই দুইটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক একইভাবে এই দুইটা লাইন দ্বারা বোঝাচ্ছে হৃদয়ের স্বচ্ছতা প্রকাশ, তোমাতেই সকল ধর্ম, সকল যুগাবতার, বিশ্ব দেউল সকল দেবতা, তোমার মধ্যে সকল দেবতা রয়েছে। এখানে তোমার মনের স্বচ্ছতা বা হৃদয়ের স্বচ্ছতা প্রকাশ করা হচ্ছে, হৃদয়ের স্বচ্ছতা প্রকাশ পাচ্ছে এই দুইটা লাইন দ্বারা।
এই দুইটা লাইন দ্বারা আমাদের হৃদয়ের স্বচ্ছতা প্রকাশ পাচ্ছে। কেন খুঁজে ফেরত দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। এই যে দেবতা ঠাকুর সৃষ্টিকর্তা এদেরকে আমরা কি বিভিন্ন বইয়ের মধ্যে এই পুঁথিকে আসলে কঙ্কালের সাথে তুলনা করেছে, যেটা কঙ্কাল কোনো কাজে লাগে না, মানে মৃত্যুর পরে যেটা আসলে মাটির সাথে মিশে যায়। সেই বইয়ের মধ্যেই আমরা কি দেবতা ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছি। আর সে কি করছে, সে মানে আমাদের সৃষ্টিকর্তা হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। মানে আমাদের এই কার্যকলাপ দেখে তিনি মানে হচ্ছে এখানে সৃষ্টিকর্তার কথা বোঝানো হচ্ছে। সে কি করছে, সে আমাদের এই কার্যকলাপ দেখে হাসছে, তিনি হাসছেন অন্তরালে বসে। কারণ আমরা কি করছি, আমরা আসলে নিজেদেরকে নিজেরাই মেলে প্রকাশ করছি না। বন্ধু বলিনি ঝুট, ঝুট মানে হচ্ছে মিথ্যা। কোনটা ঝুট বলিনি, এই যে এখানে যেটা বোঝানো হয়েছে যে হৃদয়ই আসলে আমার সকল কিছুর মূল, হৃদয়ের মধ্যেই কিন্তু সকল কিছু নিহিত রয়েছে। আমার হৃদয়ের স্বচ্ছতা, আমার হৃদয়ের উদারতা, এটার মধ্যেই আমি সৃষ্টিকর্তাকে পেয়ে যাব। এই কথাটা কিন্তু মিথ্যা বলেনি আমাদের কবি। এইখানে এসে লুটায়ে পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। এখানে কি বোঝানো হচ্ছে, এইখানে এসে লুটায়ে পড়ে, কোথায়, এইখানে মানে হচ্ছে এই যে হৃদয়ের এখানে এসে, হৃদয় যে আমাদের আসলে সমস্ত মূল সত্য, এইখানে সেই সকল রাজমুকুট, রাজমুকুট কথাটা আসলে শাব্দিক অর্থ হচ্ছে যে রাজার মুকুট, রাজমুকুট। কিন্তু এখানে যেটা বোঝানো হচ্ছে, আমরা কাউকে না কাউকে তো আমাদের অনুসারী মনে করি, তাই না? আমরা কাউকে না কাউকে তো ফলো করি, আইডল মনে করি। তো এখানে আসলে সেই রাজ্য রাজা যেটাই হোক না কেন, বা কোনো হচ্ছে গিয়ে যাদেরকে আমরা হচ্ছে গিয়ে মনে করি যে এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ মানে মানব, বা ধরো কোনো প্রধানমন্ত্রী, যেটাই আসলে ভাবি না কেন, তারাও এখানে এসে লুটায় পড়ে। এই হৃদয়ই হচ্ছে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। এই হৃদয়ই আসলে সমস্ত তীর্থস্থান, বা এখানে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এই চারটাই হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। আমরা জানি হিন্দুদের পবিত্র স্থান বোঝাতে আসলে এই তীর্থস্থান কথাটা হয়তো ব্যবহার করা হয়ে থাকে। তো এইখানে হৃদয়ের মধ্যেই আসলে সেগুলো নিহিত রয়েছে। এই হৃদয়ের মধ্যেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন রয়েছে। এই হৃদয়ের মধ্যে কি বুদ্ধ গয়া হে জেরুজালেম মদিনা কাবা ভবন, মসজিদ মন্দির গির্জা, এই হৃদয়ই। বুদ্ধ গয়া কি, তোমরা শব্দার্থে এগুলো প্রতিটা পেয়ে যাবে। বুদ্ধ গয়া এটা হচ্ছে ভারতের বিহারে অবস্থিত বৌদ্ধদের তীর্থস্থান। জেরুজালেম, আমরা যারা মুসলিম যারা রয়েছে তারা জানি যে একইভাবে হচ্ছে গিয়ে জেরুজালেমও হচ্ছে আমাদের হিন্দুদের একটা বিশেষ, খ্রিস্টানদের একটা বিশেষ স্থান। মদিনা কাবা ভবন এটা আমরা জানি, এগুলা হচ্ছে আমাদের পবিত্র স্থান। মক্কা মদিনা, মসজিদ মন্দির গির্জা সবই হচ্ছে এই হৃদয়ের মধ্যে। সেটা বৌদ্ধদের স্থান হোক, খ্রিস্টানদের হোক, মুসলমানদের হোক, সেগুলা মসজিদ মন্দির গির্জা সবকিছু কি মানুষের সেই হৃদয়েই অবস্থিত। এখানে বসেই ঈসা মুসা পেল সত্যের পরিচয়। আমাদের মুসলমানদের নবী ঈসা আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, তারা কিন্তু সত্যের পরিচয় এসব স্থানেই পেয়েছিল। সেটাই বোঝানো হচ্ছে যে এসব স্থানেই কি হৃদয়ের উদার মনোভাবের কারণেই কিন্তু তারা তাদের সত্যের পরিচয় পেয়েছিল। এইটা তাদের আসলে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ঘটনা রয়েছে। এটা যদি বলতে চাই তাহলে আরো একটু লম্বা হয়ে যাবে, তাই আমি এটা বলছি না। তোমরা অনেকে হয়তো জানো, অথবা না জেনে থাকলে তোমরা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করো। ঈসা আলাহিসাল্লামের আলাদা একটা ঘটনা রয়েছে, মুসা আলাহিসাল্লামের ঘটনাগুলো রয়েছে। তাদের ঘটনা কিন্তু শুনলেই পাবে যে তারা আসলে কিভাবে সত্যের পরিচয় পেয়েছিল। ঠিক আছে, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই লাইন দ্বারা আসলে কৃষ্ণার কথা বোঝানো হয়েছে। রণ মানে হচ্ছে যুদ্ধ, রণভূমি মানে হচ্ছে যুদ্ধস্থান। সেখানে কে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। আমি জানি বাঁশির কিশোর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এখানে আসলে কৃষ্ণকে বোঝানো হয়েছে বা কৃষ্ণাকে বোঝানো হয়েছে। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। আমরা জানি আমাদের মুসলমানদের অধিকাংশ নবীরাই কিন্তু কি মাঠে মেষ চালাতো, তাই না? তারা কিন্তু মেষ চালাতো মাঠে। তো এখানে আসলে তাদের আসলে পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো ছিল। তাহলে এই মাঠে কি খোদার মিতা, মিতা মানে নবী রাসূলের কথা বোঝানো হচ্ছে। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শেখ মুনি, মানে এখানে শেখ মুনি বলতে আসলে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে। ঠিক আছে, গৌতম বুদ্ধ তিনি কিন্তু কি করেছে, গৌতম বুদ্ধ হচ্ছে গিয়ে তিনি গুহায় বসে ধ্যান করতেন। তিনি কিন্তু এই হৃদয়ের ধ্যান গুহা মানে তিনি যে গুহায় বসে ধ্যান করতেন সেটার কথা বলা হচ্ছে। তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। গৌতম বুদ্ধ কি করেছিল, তিনি কিন্তু মানুষের জন্য
তার রাজ্য সে ত্যাগ করে একা সে কি গুহায় বসে ধ্যানে মগ্ন ছিল, সেখানে কিন্তু সে সত্যের পরিচয় পেয়েছিলেন। এখানে সে কথাই বলছে, সে তার রাজ্য ত্যাগছিল, মানে ত্যাগ করে তার রাজ্য ত্যাগ করে মানবের মহাবেদনার ডাক শুনি, মানুষের ডাকে সে কিন্তু কি করেছিল, ধ্যানরত ছিল অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দর বলতে আসলে বোঝানো হচ্ছে গুহা, কিন্তু কন্দর বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এটা আসলে হীরা গুহার কথা বলানো হচ্ছে। হীরা গুহা, যেখানে আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। এই আরব দুলাল বলতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। সেখান থেকে কিন্তু কি, সেখানে কিন্তু তার কাছে কোরআন নাজিল হয়েছিল। শুনিতেন আহ্বান, এই আহ্বান বলতে কোরআন নাজিলের কথা বলা হচ্ছে। সেই কোরআনের আহ্বান কিন্তু সেই হীরা গুহা বা কন্দর গুহার মধ্যে বসে কিন্তু শুনেছিল। এখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই। কোরআনের সামগান বলতে কোরআন কিন্তু সেখানে নাজিল হয়, এবং কোরআনে কিন্তু সেই সুমধুর বাণী, সামগান বলতে সেই সমতার কথা, সমাতর কথা, যে ধর্ম গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান, সকল মানুষ সমান, এই সমতার কথা বা সুমধুর বাণী, এই বাণীর কথা তিনি কিন্তু সেই কন্দরে বা হীরা গুহায় বসেই কিন্তু শুনেছিলেন, এবং সেটার কথা কিন্তু আমাদের কাছে প্রচার করেছিলেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয় হচ্ছে আসল, যে হৃদয় নিয়ে এতগুলা লাইন আমরা পড়েছি, হৃদয়ের চেয়ে আসলে বড় কোনো মন্দির কাবা নাই। মানে দিন শেষে মানুষটা আসল, মানুষের পরিচয় মানুষ সে নিজেই, মানুষের হৃদয়টা, মানুষের মনোভাব, মানসিকতাটাই হচ্ছে এখানে আসল। তো এই কবিতার হচ্ছে গিয়ে একটু আমরা জানি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো একটু শব্দগুলো কঠিন হয়ে থাকে, বাক্যগুলো কঠিন হয়ে থাকে, কিন্তু প্রতিটা কথা কিন্তু আসলে আমাদের রিয়েলিটি বা বাস্তবতার সাথে মিল রেখে এবং সত্যটাকে তুলে ধরা হয়। তো এখানে আসলে মানবতা এবং সাম্যবাদ হচ্ছে এই কবিতার মূল বিষয়, যেখানে কবি আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সম্প্রদায়, গোত্র সবকিছুর ঊর্ধ্বে আসলে মানুষ সমান, মানুষের অধিকার সমান, প্রতিটা মানুষ সমান, এই কথাটাই কিন্তু এই পুরো কবিতাতে বোঝাতে চেয়েছে। এটাই হচ্ছে পুরো কবিতার আসলে মূল ভাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রতিটা কঠিন শব্দের অর্থ কিন্তু তোমাদের পাঠ্য বই 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তারপর আমি যত চেষ্টা করেছি তোমাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার প্রতিটা লাইনের। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে এখান থেকে খুব ভালোভাবে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ এই কবিতাটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এইখানে আসলে তোমরা যদি বুঝতে পারো, তাহলে ছোট বড় যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং এই সাম্যবাদী কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আগামী ক্লাসে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, তাই কবিতাটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। বারবার বলছি, আগামী ক্লাসে আমরা কবিতার থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং পরবর্তীতে তোমার যেখানে 7 কবিতা নিয়েও আমরা আলোচনা করব প্রতিটা লাইন ধরে ধরে। তাই আমাদের ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন খুব সহজেই তোমরা পেয়ে যাও। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।